ফ্রি ফায়ার জগতে গেমিং উইথ তালাকে বলা হয় হাসির রাজা, কারণ সে ফ্রি ফায়ারের ফানি ভিডিও মেক করে রাতারাতি ভাইরাল হয়ে গিয়েছিল। তো হ্যাঁ গাইস, আজকের এই ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে ফ্রি ফায়ারের ফানি ভিডিও মেক করে রাতারাতি ভাইরাল হয়ে গেছে এমন 7 জন ইউটিউবারকে দেখাবো, যারা খুবই অল্প সময়ের মধ্যে ফানি ভিডিও মেক করে রাতারাতি ভাইরাল তো হয়েছেই, পাশাপাশি মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। এবং আজকের এই ভিডিওর মধ্যে যে 7 জন ইউটিউবারকে দেখানো হবে তাদেরকে তোমরা খুব ভালো মতোই চেনো। তো গাইস, আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 7, ফারুক ভাই। বর্তমানে ইউটিউবের মধ্যে ফারুক ভাইয়ের একাধিক চ্যানেল রয়েছে, আর ওই সবগুলো চ্যানেলের মধ্যে বেশিরভাগ সময় সে ফানি ভিডিও মেক করে থাকে। এন্ড আমরা বেশিরভাগই তার চ্যানেলের মধ্যে স্ক্রিপ্টেড ফানি ভিডিও মেক করতে দেখি, যেগুলো কিনা অনেকেই পছন্দ করে। বর্তমানে তার যে মেন চ্যানেলটা রয়েছে সেই চ্যানেলটির মধ্যে প্রায় 4 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে। এছাড়াও তার বিভিন্ন চ্যানেলের মধ্যে 2 লক্ষ 3 লক্ষ এরকম করে সাবস্ক্রাইবার রয়েছে। তো যাই হোক, ফারুক ভাইয়ের ভিডিও তোমরা কে কে দেখো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে, আর তার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে লিখতে ভুলো না কিন্তু। বটলা নাহিদ অন ফায়ার, এটি তার ইউটিউব চ্যানেলের নাম। রাতারাতি ভাইরাল হওয়া যতগুলো ফানি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তাদের মধ্যে বটলা নাহিদ অন্যতম। বর্তমানে তার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আমরা ঢুকি তাহলে দেখতে পাবো মাত্র 118টা ভিডিও আপলোড করে যে 1 মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। ইউটিউবের মধ্যে তার একাধিক ফানি ভাইরাল ভিডিও রয়েছে, যা সবগুলোই ফ্রি ফায়ার প্লেয়ারদের হাসিতে মাতিয়ে রাখে। বটলা নাহিদের ভিডিও অলমোস্ট সবাই কম বেশি পছন্দ করে, এবং তার ফানি ভিডিও দেখে না এমন কোন ফ্রি ফায়ার প্লেয়ার হয়তো বা হতেই পারে না। তো যাই গাইস, কমেন্টে জানিয়ে দিও বটলা নাহিদের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে, আর বটলা নাহিদের কোন ভিডিও থেকে তুমি তাকে চেনো। নাম্বার 5, লিওরিস গেমিং, যে কিনা খুবই অল্প সময়ে স্ক্রিপ্টেড ফানি ভিডিও, স্ক্রিপ্টেড কাস্টম ফানি ভিডিও, ব্যাটল রয়্যাল র্যাঙ্ক ম্যাচ ফানি ভিডিও মেক করে থাকে। লিওরিস গেমিং তার ইউটিউব চ্যানেলের মধ্যে মাত্র 182টা ভিডিও আপলোড করে 5 লক্ষ সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। এই ইউটিউবারটা খুবই অল্প সময়ে ফানি ভিডিও দ্বারা তার ইউটিউব চ্যানেলটাকে এত বড় পরিসরে বিল্ড আপ করে ফেলেছে। লিওরিস গেমিং এর চ্যানেলের মধ্যে 500 সাবস্ক্রাইবার থাকলেও ফ্রি ফায়ারের অলমোস্ট সকল প্লেয়ারই তাকে খুব ভালো মতোই চেনে। তো লিওরিস গেমিং কে তোমার কাছে কেমন লাগে এটা জানানোর জন্য কমেন্ট বক্স তোমাদের জন্য খোলাই রয়েছে। তাছাড়া লিওরিস গেমিং এর কোন ভিডিও তোমার কাছে সর্বপ্রথম এসেছিল, কোন ভিডিও থেকে তোমরাই বা তাকে চেনো, তা অবশ্যই কমেন্টে লিখে দেবে। নাম্বার 3, ফ্রি ফায়ারে ফানি ভিডিও মেক করার আগেও যে ইউটিউবারটা আগে থেকেই ভাইরাল ছিল সেই ইউটিউবারের নাম হচ্ছে মামা গেমিং। ফ্রি ফায়ারের মধ্যে ভাইরাল হওয়ার আগেও সেই ইউটিউবের মধ্যে অলরেডি বেশ জনপ্রিয় ছিল তার অন্য ইউটিউব চ্যানেলের জন্য। বাট ফ্রি ফায়ারের মধ্যে এসে তার সুনিপুণ দক্ষতা ও ভয়েস ডাবিং এর জন্য সে বেশ জনপ্রিয় হয়ে ওঠে খুবই অল্প সময়ের মধ্যেই। যদিও বর্তমানে মামা গেমিং ফ্রি ফায়ারের ইউটিউবিং ছেড়ে দিয়েছে, ফ্রি ফায়ারের যে ইউটিউব চ্যানেলটি ছিল সেই চ্যানেলের মধ্যে বর্তমানে সে মুভি এক্সপ্লেনেশন ভিডিও আপলোড করে থাকে। মামা গেমিং খুব অল্প সময়ের মধ্যে 7 লক্ষেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করে ফেলেছে। যদিও বর্তমানে তার চ্যানেলের মধ্যে গেলে বিভিন্ন টাইপের ফুটবল গেম প্লে ভিডিও দেখে থাকি, বা বলতে পারো ফুটবলের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো থেকেই সে এখন ডাবিং করে থাকে বা ভয়েস ওভার করে থাকে। বর্তমানে তার চ্যানেলের মধ্যে আমরা ফ্রি ফায়ারের ভিডিও দেখতে পাই না। এখন পর্যন্ত 206টা ভিডিও আপলোড করে তার চ্যানেলের মধ্যে 7,32,000 সাবস্ক্রাইবার করে ফেলেছে। এখন কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও মামা গেমিং কে তোমার কাছে কেমন লাগে, আর মামা গেমিং এর কোন ভিডিওটা তোমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল। নাম্বার 3, ফ্রি ফায়ারের মধ্যে যতগুলো ফানি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে এই সকল কন্টেন্ট ক্রিয়েটরের মধ্যে থেকে এখন আমি তোমাদেরকে যে কন্টেন্ট ক্রিয়েটরকে দেখাতে চলেছি, এই কন্টেন্ট ক্রিয়েটর মূলত ফ্রি ফায়ারের একেবারে ইউনিক স্টাইলের ভিডিও আপলোড করে থাকতো, এবং হাসি বা মজার দিক থেকেও তার চ্যানেল ছিল সবার ওপরে, এবং সেও ছিল বেশ জনপ্রিয়। আমি কথা বলতেছি ওমর অন ফায়ার সম্পর্কে। ওমর অন ফায়ার মূলত ফ্রি ফায়ারের বিভিন্ন ফানি ভিডিও মেক করে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল, তাও আবার খুব অল্প সময়ের মধ্যেই। যদিও শুরু থেকে সে টিকটক ভিডিও মেক করে থাকতো, বাট পরবর্তীতে যখন সে ইউটিউবের মধ্যে আসে খুব অল্প সময়ের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বলতে পারো ফ্রি ফায়ারের ফানি ভিডিও মেক করে রাতারাতি ভাইরাল হয়ে গেছে এই ওমর অন ফায়ারের বর্তমানে সেই ইউটিউব চ্যানেলটি আর ইউটিউবের মধ্যে খুঁজে পাওয়া যায় না, কারণ তোমরা এটা খুব ভালো মতো জানো বিভিন্ন সময় বিভিন্ন কন্ট্রোভার্সির মধ্যে থাকতে হয় তাকে। আর এই সকল কন্ট্রোভার্সির মধ্যে থাকার কারণেই তার অনেকগুলো ইউটিউব চ্যানেল বিভিন্ন সময়ে নানান কারণে হারিয়ে গেছে, বা বলতে পারো তাকে হারাতে হয়েছে। তো যাই হোক, ওমর অন ফায়ারের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে, বা ওই সময় তোমার কাছে কেমন লাগতো তা অবশ্যই কমেন্টে
জানিয়ে দেবে। নাম্বার 2, আজকের ভিডিওতে ফ্রি ফায়ারের সব থেকে ফানি কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যে ইউটিউবারটাকে রাখা হয়েছে, এই ইউটিউবারটা একেবারে নিঃসন্দেহে বলা যায় রাতারাতি ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, শুরু থেকে সে একা একা ভিডিও মেক করলেও তেমন একটা ভিউজ পেত না, বাট রাতারাতি তার কিছু কন্টেন্টের কারণে সে বেশ জনপ্রিয় হয়ে ওঠে এবং বর্তমানে মিলিয়নের উপরে সাবস্ক্রাইবারও গেইন করে ফেলেছে। তো গাইজ, আই গেস তোমরা বুঝতেই পেরেছো আমি কোন ইউটিউবারের কথা বলতেছি। যদি না বুঝতে থাকো তাহলে বলি গাইজ, আমি কথা বলতেছি পৌর রুবেল সম্পর্কে। হ্যাঁ, পৌর রুবেল ভাই শুরু থেকে একা একা ভিডিও মেক করতো, তেমন একটা ভিউজ না পেলেও তার গার্লফ্রেন্ড বা তার ওয়াইফ যখন গেমের মধ্যে আসে তখন দুইজন একসাথে ভয়েস দিয়ে ভিডিও মেক করা শুরু করলেই রাতারাতি ভাইরাল হয়ে যায় এই দুজন কন্টেন্ট ক্রিয়েটর। তো যাই হোক, পৌর রুবেল ভাই এবং নেহাকে তোমরা কে কে চেনো তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর হ্যাঁ, পৌর রুবেল ভাইয়ের ভিডিও তোমাদের কাছে কেমন লাগে সেটা কমেন্টে লিখতে ভুলো না। কিন্তু তার আগে গাইজ আমি বলি, পৌর রুবেল ভাইয়ের সর্বপ্রথম যে ভিডিওটি আমার সামনে এসেছিল বা যে ভিডিও থেকে আমি তাকে খুব ভালো মতোই চিনি, সেই ভিডিওটি হচ্ছে পৌর রুবেল এবং ইটসমি নেহার সাথে একটি কাস্টম গেম প্লে ভিডিও, যেটা আমার কাছে সর্বোচ্চ ফানি ভিডিও বলে মনে হয়েছে। নাম্বার 1, 1 নম্বরে আমি তোমাদেরকে যে ইউটিউবার সম্পর্কে কথা বলবো, বলতে পারো এই ইউটিউবার একেবারেই এক রাতের মধ্যে ভাইরাল হয়েছে। গাইজ, আমি কথা বলতেছি গেমিং উইথ তালহা সম্পর্কে। দেখো, এটা সম্পর্কে তোমরা খুব ভালো মতোই জানো গেমিং উইথ তালহা কি, গেমিং উইথ তালহা কিভাবে ইউটিউবের মধ্যে এসেছে, কত অল্প সময়ে কি ভিডিও আপলোড করে সে ভাইরাল হয়েছে। তারপরেও আমি বলি, গেমিং উইথ তালহা এমন কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে শুরু থেকে যেগুলো ফ্রি ফায়ারের মধ্যে একেবারে ইউনিক এবং খুবই ফানি ছিল। তার এক একটা কথাই যেন আমার কাছে হাসির মনে হয়, সাধারণভাবে কথা বললেও আমার কাছে হাসি পায়, এত সুন্দরভাবে কথা বলতে পারে সে। তো যাই হোক, গেমিং উইথ তালহা কিন্তু রাতারাতি ভাইরাল হয়ে গেছে। তার প্রথম ইউটিউব চ্যানেলে যখন স্ট্রাইক খায় তারপর থেকে তার চ্যানেলটা স্ট্রাইক খাওয়ার পরেই তার যে ফানি ভিডিওগুলো ছিল সেগুলো কিন্তু বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এরপর থেকেই রাতারাতি গেমিং উইথ তালহা প্রচুর পরিমাণে জনপ্রিয় হয়ে ওঠে এবং খুব অল্প সময়ের মধ্যে তার চ্যানেলের মধ্যে কয়েক মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে ফেলে। বলতে পারো বর্তমানে ফ্রি ফায়ার কমিউনিটির মধ্যে সব থেকে হাসির রাজা বা সবচেয়ে হাসির বা মজার মানুষই কিন্তু এই গেমিং উইথ তালহা। তো যাই হোক গাইস, ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও তোমাদের কাছে কোন ইউটিউবারটাকে সব থেকে বেশি ভালো লাগে, কার ভিডিও বা দেখে বেশি মজা পাও তোমরা। তো গাইস, ভিডিওটা আজকের মতো পর্যন্তই। ভিডিওটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে লাইক করে দেবে এবং আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবে। তো গাইস, আজকের মতো পর্যন্ত ভালো থাকবে সবাই। টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ।